আমার যে অবস্থা আছে ডাক্তার এই অবস্থাতে আর 6 মাস থেকে 1 বছর টাইম দিছে যে এর ভিতরে ট্রিটমেন্টটা না করলে আর ত্বক বাঁচানো সম্ভব না। ঢাকা আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম। দূর থেকে দেখলে মনে হবে অন্য 8-10টা শিক্ষার্থীর মতোই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি। তবে কাছে গেলে স্পষ্ট দেখা যায় বিরল এক রোগে আক্রান্ত সিয়াম, যে রোগটি পৃথিবীতে হাতে গোনা গুটি কয়েক মানুষের রয়েছে। এমন বিরল রোগে আক্রান্ত যার জন্য রাস্তায় বের হলে ব্যবহার করতে হয় ছাতা আর মুখে সার্বক্ষণিক রাখতে হয় মাস্ক। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি চোখে গেলে চোখ মুখ জ্বালাপোড়া করে ফোসকা পড়ার সম্ভাবনা শতভাগ। ডাক্তাররা বিরল এই রোগের নাম দিয়েছেন জিনোডার্মা পিগমেন্টোসাম, সংক্ষেপে বলা হয় এক্সপি। ছোটবেলা থেকে সিয়াম বুঝতেই পারেনি মারাত্মক একটি ভাইরাস বহন করে চলেছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। 2023 সালে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে এক কিশোর বুঝতে শুরু করলেন তিনি অসুস্থ এবং স্বাভাবিক নন। তাই বন্ধু বান্ধবদের পরামর্শে তিনি যান রাজধানীর স্কয়ার হসপিটালে কর্তব্যরত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সিরাজউদ্দিন পরীক্ষা নিরীক্ষা শেষে সিয়ামকে জানান তিনি এক্সপি রোগে আক্রান্ত। এমনকি প্রেসক্রিপশনে লিখে দেন নো ট্রিটমেন্ট, তবে সাময়িক ব্যবহারের জন্য কয়েকটি ক্রিম ব্যবহারের নির্দেশ দিয়েছেন ডাক্তার। কিন্তু ক্রিমগুলোর দাম সিয়ামের সামর্থ্যের অনেক ঊর্ধ্বে। প্রতি সপ্তাহে ক্রিম কিনতে সিয়ামের ব্যয় হচ্ছে 12,000 টাকা, যা মাসে দাঁড়ায় প্রায় 48,000 টাকা। তাই বাধ্য হয়ে বন্ধু বান্ধবদের সহযোগিতা চাইতে হয় সিয়ামকে বাঁচিয়ে রাখতে সার্বক্ষণিক পাশে রয়েছে তার বন্ধুরাও। আমরা তার বন্ধু হিসেবে আর কি অনেকটা হেল্প করতেছি, ভবিষ্যতে আরো হেল্প করবো যে পর্যন্ত সে সুস্থ না হয়। আশা করি সে ভালোই থাকবে, আমরা দোয়া করি তার জন্য। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, যে আমরা বন্ধুরা একটা কলেজ গ্রুপ ক্রিয়েট করার পর সবাই ওর জন্য যে যতটুকু পারছি সবাই সাহায্য করছি। এই রোগ থেকে তার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন, অনেকটা বড় অ্যামাউন্টের প্রয়োজন। এই জন্য আমরা সবাই যতটুকু চেষ্টা করছি দিছি। আমরা চাচ্ছি যে সকল কলেজ থেকে তার এই নিউজটা প্রচার হয়ে সকল কলেজ থেকে, কলেজের ফান্ড থেকে হোক, কলেজ স্টুডেন্টদের কাছ থেকে হোক, এভাবে যদি সবাই সবার মধ্যে যদি সাহায্য করে তাহলে ওর জন্য ট্রিটমেন্ট করাটা আরো ইজি হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের সন্তান সিয়াম, তার উপরে সম্প্রতি বেসরকারি একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয় তার বাবার। কুলকিনারাহীন সিয়াম তাই প্রতিকূল পরিবেশেও নিজেকে বাঁচাতে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে। সিয়ামের এই দুরবস্থার দিনে পাশে পাচ্ছেন নিজের কলেজের শিক্ষকদেরও। মেধাবী শিক্ষার্থী সিয়ামকে সুস্থ রাখতে অন্যদের কাছেও সাহায্য চান আইডিয়াল কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকগণ। হিসেবে দেখেছি ওর মানবিক সহায়তা খুবই দরকার। আমরা শিক্ষকরা এবং শিক্ষার্থীরা মিলে কিন্তু কলেজ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করার চেষ্টা করব। তো আমার শিক্ষক হিসেবে অনুরোধ, যেহেতু আমার সরাসরি ক্লাসের ছাত্র, আপনারা এরকম একজন মেধাবী ছাত্রের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই ছেলেটার ভবিষ্যৎ যেন বিঘ্নিত না হয়, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। সারা দেশবাসীর কাছে আমার একান্ত আবেদন, আপনারা এই ছাত্রের পাশে এসে দাঁড়ান এবং ছাত্রটি যাতে এই বিরল রোগ থেকে মুক্তি পায় সেই চিকিৎসার সুযোগ আপনারা করে দেন। সিয়াম আসলে এক্সপি নামক একটা চর্মরোগে আক্রান্ত। আসলে এটা খুব একটা ব্যতিক্রমধর্মী বিরল রোগ। তা সে বেচারা আসলে রোদ্রে বের হতে পারে না, রোদ্রে বের হলে এটা বৃদ্ধি পায় এবং খুব ক্ষতিগ্রস্ত হয়। তো এটা অনেক ব্যয়বহুল, যেটা তার পক্ষে বহন করা খুবই কঠিন। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি তা সাহায্য করতে, এবং যারা জনকল্যাণে মানে বেশি বিশ্বাসী এবং যারা মানুষকে সহযোগিতা এগিয়ে আসতে চান, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের সিয়ামকে সাধ্যমতো সাহায্য করার জন্য। আমাদের আইডিয়াল কলেজের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। আমি আমার ছাত্র হিসাবে ও সন্তান হিসাবে আমি চাই সে সুস্থ থাকুক এবং আমাদের মতো একটা সুন্দর জীবনযাপন করুক, এবং এই জীবনযাপনের সহায়তা করার জন্য আমি সবার সাহায্য প্রার্থনা করছি। পৃথিবী মানুষের, তাই তো পৃথিবীকে বলা হয় মানবিক। সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে সিয়ামকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেই কেবল সিয়াম ফিরে পাবে তার সুস্থ স্বাভাবিক ত্বক এবং একটি সুস্থ স্বাভাবিক জীবন। আমি একটা বিরল রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান, আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। মানে আপনারা তো জন্মের পর থেকেই রোদে গেলেই যে ভিটামিন ডিটা পেয়েছেন, আমি আমার জন্মের পর থেকে আমার এই 17.5 বছর বয়সে আমি এখন পর্যন্ত ভিটামিন ডি পাইনি। তো এই যে ভিটামিন ডির যে একটা অভাব, আমার
এই 17.5 বছরের অভাবে যদি আমি ট্রিটমেন্ট না করি, এটা একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে। মানে বিষয়টা কেমন একটা গাছের মতো, যে একটা গাছকে যেমন সূর্যালো থেকে একটু দূরে রাখলে সেই গাছটা কিন্তু পুষ্টির উপাদানহীনতায় মারা যায়, গাছটার পুষ্টি না পেয়ে মারা যায়। তো আমারও অবস্থাও একই রকম হচ্ছে, আমি তো সূর্যালো থেকে ভিটামিন ডি পাচ্ছি না, উল্টা আমার আরও মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। এখন ট্রিটমেন্ট না করলে একটা পর্যায়ে ঘা বা ক্ষতর দিকে চলে যাবে, একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে। এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে, পুরো 800 কোটি জনগণের মধ্যে 206টা দেশ আমাদের, তার মধ্যে মাত্র 10 থেকে 12 জন এই রোগে আক্রান্ত। এখন এই আমার যে পরিস্থিতি, আমি আপনাদের বললাম সব সময় ডাক্তার বলে দিছে যে একদম বেড রেস্টে এসির মধ্যে থাকতে, আমার ফেসটা অল টাইম গরম হয়ে থাকে। এই যে প্রচন্ড শীত, তারপরে আমার ফেস ঠান্ডা হয় না কখনো, অল টাইম গরম আমার যে অবস্থা আছে, ডাক্তার এই অবস্থাতে আর 6 মাস থেকে 1 বছর টাইম দিছে যে এর ভিতরে ট্রিটমেন্টটা না করলে আর ত্বক বাঁচানো সম্ভব না।